একটি বড় আপডেট এবার আপনাদের দেব। কাশ্মীর যাচ্ছেন সেনাপ্রধান। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কাশ্মীর যাচ্ছেন সেনাপ্রধান। আগামীকালই তিনি কাশ্মীর যাচ্ছেন। এবার কি প্রত্যাঘাত? পেহেলগাঁওয়ের এই আবহে প্রত্যাঘাতের এবার পালা। ভয়ে কাঁপছে পাকিস্তান। এবার কি যুদ্ধের প্রস্তুতি ভারতের? কারণ যে আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি, আগামীকাল কাশ্মীর যাচ্ছেন সেনাপ্রধান। আপডেট নিয়ে নেব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি খবর পাচ্ছ? দেখো, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বাইশারান যাচ্ছেন, জম্মু কাশ্মীর যাচ্ছেন আগামীকাল, এবং সেখানে তিনি যে এলাকায় ঘটনা ঘটেছে সেই এলাকাটি তিনি পরিদর্শন করবেন এবং সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তিনি পর্যালোচনা করবেন এবং সেখানে একটি বৈঠকও করবেন। আমরা জানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঘুরে এসেছেন। তিনি শ্রীনগরে বৈঠক করেছেন, তিনি পেহেলগাঁও গিয়েছেন এবং তিনি ওই এলাকায় হাসপাতালে গিয়ে যারা জখম হয়েছে তাদের পরিবার তাদের সঙ্গে কথা বলেছেন। তার ঘুরে আসা, তার পর্যালোচনা করা এবং বৈঠক করার পর এবার যখন সেনাপ্রধান যাচ্ছেন তখন একেবারেই প্রশ্ন ওঠে সেনাপ্রধান কেন যাচ্ছেন এবং সেনাপ্রধানের যাওয়ার পেছনে প্রত্যাঘাত করার যে বিষয়টি আলোচনা উঠে আসছে তা কি কোথাও রয়েছে, এই বিষয়গুলি আসছে। এবং এক্ষেত্রে সেনাপ্রধান তিনি এখনো পর্যন্ত যাননি সেখানে, কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পর, বাইশারানের এই ঘটনার ঘটার পর সেখানে তিনি আগামীকাল সকালে পৌঁছবেন। এবং আবারও তোমাকে জানিয়ে রাখি যে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি আগামীকাল জম্মু কাশ্মীর যাচ্ছেন এবং তিনি পেহেলগাঁও যাবেন। নজর রাখো। ধন্যবাদ তোমায় রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।